তারপরে রথযাত্রার আমরা আপনাদের শাস্ত্রীয়ভাবে যেটা জানি, যেটা যে এই রথযাত্রার সবচেয়ে বড় মন্দির উড়িষ্যায় পুরীতে জগন্নাথ মন্দির, এবং সেই জগন্নাথ মন্দিরের সাদৃশ্যে আমাদের শেরপুরেও জগন্নাথ মন্দির, তাই না? এবং অনেক জায়গায় তো আছে। এটার যে কাহিনী বা স্টোরি সেটা বড় চমৎকার। কিছুটা জানি বলেই বলছি, আর ভালো লাগে পড়তে এগুলো। সেটা হলো যে রথযাত্রায় ভগবান তার ভাই বলরাম, জগন্নাথ আপনার ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোনকে নিয়ে মাসির বাড়ি যাত্রা করে, ঠিক না? তো মাসির বাড়ি যাত্রা করে, এবং এই যাত্রায় যেটা প্রতীয়মান হয় যে ভগবান বছরে একবারই আসে, এবং ভগবানের সাথে ভক্তদের এবং মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কের একটা মিলন মেলা হয়। এবং এই জন্যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আজকে সারা বাংলাদেশ, সারা ভারত এবং বাংলাদেশের সমস্ত জায়গায় আজকে ভক্তবৃন্দরা আপনারা ভগবানকে বা স্রষ্টাকে আপনারা স্মরণ করেন। আজকে তাই বলি, আমরা সবাই কিন্তু এই স্রষ্টার সৃষ্টি মানুষ। জন্মগতভাবে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। কিন্তু আমরা বলতে চাই যে ধর্মীয় অনুশাসনকে সবারই মানতে হবে। আজকে সমাজের যে কষ্ট, সমাজ যে ব্যাধিতে ভুগছে, সেটা দুর্নীতি, নৈতিকতাবিহীন এবং মানুষের মধ্যে মনুষ্যত্ববিহীন হয়ে গেছে মানুষ। আজকে মনুষ্যত্বকে ফিরিয়ে আনবার জন্যে নৈতিক দিক থেকে যদি আমরা ভালো হবার চেষ্টা না করি, মাদককে যদি আমরা আজকে বিতাড়িত না করতে পারি, তাহলে আমাদের এই সমাজে বেঁচে থাকার লাভ নাই। এবং আজকে মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত এবং ভালো সন্তান যদি আমরা চাই, সেই সন্তানদেরকে নিজস্ব নিজ নিজ ধর্মের দীক্ষায় দীক্ষিত করতে হবে। আমি মুসলমান, আমার দীক্ষায় আমি হব, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, ইহুদি, যার যার ধর্মে শেষে দীক্ষিত হতে হবে। আজকে আমরা আজকে প্রতিজ্ঞা করি যে আমরা ভালো মানুষ হব, নিজের ধর্ম মেনে চলব, মানুষের কাজ করব, মানুষ হিসাবে মানুষের মতো থাকব, মানুষের মতো বেঁচে থাকব। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনাদের সম্প্রদায়ের মানুষের সাথে আমাদের নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে এই পৌরসভাতে আপনার সংখ্যাগরিষ্ঠ বলতে পারেন আপনাদের হিন্দু সম্প্রদায়, এবং আগামী 5 বছর লাগবে না, ইনশাল্লাহ আগামী 2 বছর আল্লাহ আমাদেরকে যেন সামর্থ্য দেয় যে কোনো রাস্তা আমরা এইভাবে কাঁচা দেখতে চাই না, ড্রেনেজ আমরা দেখতে চাই না, সমস্ত ড্রেনেজ, সমস্ত রাস্তা, সমস্ত পাকা করতে চাই। এবং এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন। নির্বাচিত সংসদ সদস্য